রবিবার ছুটির দিনে কদমতলায় যেন উৎসব মুখর পরিবেশ তৈরি হলো বিজয় সংকল্প জনসমাবেশে। কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ তাঁতির সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প জনসভা। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যের ঝড়ে আক্রান্ত বিরোধী শিবির। এদিন বিজেপির যুব মোর্চার 2000-এরও অধিক যুবকরা বাইক নিয়ে সমস্ত বিধানসভা পরিক্রমা করে বড়গোল হেলিপ্যাডে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়। এরপর বাইক মিছিলের মাধ্যমে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের সভাস্থলে নিয়ে আসে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাম কংগ্রেস জোটকে অশুভ শক্তি বলে আখ্যায়িত করেন। তাছাড়া তিনি বলেন, অভিষেক ব্যানার্জির দল অশ্বডিম্ব পাবে রাজ্য বিধানসভা নির্বাচনে। ভোটের ময়দান ছেড়ে দিয়েছেন। সিপিআইএম এর রাজত্ব ফিরিয়ে আনা মানে জঙ্গলের রাজত্ব, আবার আদিবাসী ও আদিবাসী লড়াই, আবার বাঙালি ও বাঙালি লড়াই, আবার সন্ধ্যের পরে রাস্তায় বেরোনো বন্ধ, আবার ত্রিপুরায় খুন জখম, আবার ত্রিপুরায় নারী নির্যাতন। তাই ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার আনতে গেলে আগামী 16 তারিখে দিলীপ তাঁতি মহোদয়কে 3 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। সবাই রাজি তো? বিকাশবাদ জিতবে তো? বিকাশবাদ জিতবে তো? আজকে দুপুর বেলা জল দিতেও পারিনি আমরা, কারণ নির্বাচনী বিধি আছে। আর নির্বাচনের পরে 2রা মার্চের পরে এই কুর্তি কদমতলাতে সভা হবে। সেখানে 2টো করে লাড্ডু আমরা দেব। একটা দিল্লির লাড্ডু ভারত সরকার, আর একটা ডাক্তার মানিক সাহার সরকার। 2টো লাড্ডু নিয়ে বাড়ি যাবেন। ত্রিপুরাতে 7টা জাতীয় সড়কের কাজ হচ্ছে। রেলের মানচিত্রে ত্রিপুরা আসছে। কৈলাসহরে আগামী দিনে নতুন এয়ারপোর্টের পরিকল্পনা কার্যকর করে নর্থের সঙ্গে আগরতলাকে আরো তাড়াতাড়ি যুক্ত করার ব্যবস্থা সবটাই যদি করতে হয়, ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকারকে জেতাতে হবে। দিলীপ তাঁতিকে বিপুল ভোটে জেতাতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই ঘর্মাক্ত পরিবেশ বিজয় সংকল্প জনসমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ তাঁতি, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা।